আপনাকে আমরা দেখতে আলহামদুলিল্লাহ পাচ্ছি না, জি। আমি দুঃখিত, আমি মাপ হ্যাঁ, চাচ্ছি ঠিক যে আছে স্যার। টেকনিক্যাল রিজনে আমি ভিডিওটা ওপেন করতে পারছি না আর কি। ঠিক আছে স্যার, ভিডিও জি। ওপেন করলে আবার আগের মতো হ্যাঁ, সমস্যা হতে পারে। জি। আমাকে মাফ করবেন। আহ, আমি অত্যন্ত আনন্দিত যে এত বড় সমাবেশ সুধীজনদের এবং বলা যায় বাংলাদেশের খ্যাতনামা আরবিবিদ এবং মাদ্রাসার শিক্ষিতদের এত বড় সমাবেশ, এটা আমার জন্য অন্তত নতুন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমি অত্যন্ত সহজে বলবো, কিছু কিছু পয়েন্ট আমার এখানে আছে যেটা হয়তো কিছুটা রিপিটিশন হবে। আজকের এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী সংকট ও উদ্দেশ্যকে যে ওয়েবিনার হচ্ছে, এটা অত্যন্ত সময় উপযোগী। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দারাইন। আজকে যে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, বিশেষত আজকে পলিসি লেভেলের অনেকে এখানে উপস্থিত আছেন, সুতরাং আজকের আলোচনাগুলো অনেক কাজ দিবে আমাদের বিশ্বাস। আহ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সুযোগ্য মহাপরিচালক মহোদয় আছেন জনাব আব্দুল মান্নান সাহেব, বিশেষ প্রশাসন ক্যাডারের একজন সুযোগ্য কর্মকর্তা। আপনারা জেনে আনন্দিত হবেন আলহামদুলিল্লাহ যে তিনি কিন্তু বেসিক্যালি হি ওয়াজ এ মাদ্রাসা স্টুডেন্ট। তারপরে কিন্তু তিনি ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন আমি যতটুকু জেনেছি, এবং অত্যন্ত মেধাবী এবং নামকরা ছাত্র, কৃতি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তার উপস্থিতি আজকে মান্যবর প্রো ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহতারাম চেয়ারম্যান মহোদয় অন্যরা আছেন, সবাই মিলে আজকে একটা ভালো ধারণা নিয়ে আমরা ফিরতে পারবো আশা করি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা তো সবগুলোই খুব একটু হতাশার কথা বলেছি, কিন্তু আমি না বলে পারছি না, কারণ আমি এই সময় এসে আবার মাদ্রাসা শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে কাজ করছি আমি বর্তমানে। তো সেই ধারাবাহিকতা আমি খুব রিসেন্টলি 2024 সালের প্রথম দিকে মুদ্রিত হওয়া একটা রিপোর্টের একটা অংশ আপনাদেরকে না বলে পাচ্ছে না। সেখানে তারা কিন্তু নেগেটিভ মাইন্ডসেট থেকে এই রিসার্চটা শুরু করেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ইন্টেলেকচুয়ালরা, তথাকথিত আতেলরা মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থা নিয়ে কত কথা বলেছেন। তারাও নেতিবাচক ধারণা থেকে কিন্তু রিপোর্টটা তৈরি করেছেন। সেখানে তিনটা সব রিসার্চের শেষ যে যে ফাইন্ডিংস নিয়ে আসছে তাতে হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এটা তাদের শিরোপীড়ার বা তাদের হেডেকের কারণ হয়েছে। এবং তারা অবশ্য ভালো তিনটা কথা বলেছেন, যেটা আপনারা শুনলে আনন্দিত হবেন। তারা বলছেন এই অতি দ্রুত মাদ্রাসা শিক্ষার্থী বৃদ্ধির 1 নম্বর কারণ তারা বলছেন কারিকুলাম সিলেবাস আধুনিকায়ন করা হয়েছে। 2 নম্বর বলছেন শিক্ষকদের প্রশিক্ষণের চমৎকার ব্যবস্থা হয়েছে। এবং 3 নম্বর যে কথাটা বলেছেন সেটা আরো আমাদের জন্য নির্ধারণযোগ্য, তা হলো পিতা মাতা নিরাপত্তা বোধ। মাদ্রাসা দিয়ে অন্তত মনে করেন যে এরা বিপদে যাবে না, এরা এটা ওটা খাবে না, বা সমাজকে নষ্ট করার মতো কোনো সন্তান আমাদের হবে না। এই যে শিক্ষার্থী বাড়ছে, আমি যদি একটু বলি, আপনারা সবাই বলছেন কমছে, আমি তো ডক্টর ইউসুফ সাহেব বা কেউ একজন বলেছেন যে যে আলহামদুলিল্লাহ যে তার প্রতি সেকশন, প্রতি ক্লাসে 200 করে ছাত্র নিচের দিকে। আমি বলি, আমি যে জায়গায় 1974 সালে যেখান থেকে দাখিল পরীক্ষা দিয়েছি, আমি এই তথ্যগুলো এনেছি। আমরা সেই বছরে, আজ থেকে 50 বছর আগে, দাখিল পরীক্ষা দিয়েছিলাম মাত্র 6 জন। 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছে 48 জন সেই মাদ্রাসা থেকে, মানে 8 টাইমস। তারপর আলিম পরীক্ষা দিয়েছে তখন আমার যতদূর মনে হয় 10-12 জন। 24 সালে 50 জন। ফাজেল দিয়েছিলেন সোফার 15-20 জন। 2024 সালে 110 জন পরীক্ষা দিচ্ছে। আমি 1978 সালে ফাজেল যেখানে পড়েছি, আমরা 14-15 জন পরীক্ষা দিয়েছিলাম। সেই ফাজেল মাদ্রাসা এবছর পরীক্ষা দিয়েছেন 110 জন ফাজেল লেভেল। খুলনা আলিয়া মাদ্রাসায় আমি কামিল হাদিস পড়েছি। আমাদের সময় আমার যতটুকু মনে পড়ে
আমরা 55 বা 60 জন শিক্ষার্থী ছিলাম। এই বছর বর্তমান বছরে সেখানে 260 জন আছে, এবং চারটা চারটা সাবজেক্ট মিলে 666 জন শিক্ষার্থী সেখানে আছে। ইতিমধ্যে আমরা জানি যে ঢাকা আলিয়া মাদ্রাসা আমি ফিকহ এবং তাফসীর পড়েছি, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক, ইন মেনি ফোল্ডস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ বিন ইনক্রিজড আলহামদুলিল্লাহ। এবং মাদ্রাসার সংখ্যাও কিন্তু বেড়েছে। আমি প্রথম যেখানে বলছি সেই এলাকায় একটা মাদ্রাসা ছিল, এখানে ওই ইউনিয়নে এখন 4টা মাদ্রাসা। আরো 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 মাদ্রাসা হয়েছে, কামেল লেভেলের অনেক মাদ্রাসা। সুতরাং আমি মনে করি যে একেবারে মাদ্রাসার শিক্ষার্থী কমে যাচ্ছে, এটা যদি আমরা মানে সার্বজনীন ভাবে বিশ্বাস করি, তাহলে মনে হয় আমরা একটু আমাদের থেকে একটা ভুল মেসেজ মানুষের কাছে যাবে, যেটা খুব ভালো ফলদায়ক হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি কয়েকটা পয়েন্ট, এটা রিপিট হতে পারে, যে অনেকে বলেছেন এটা, যে প্রাথমিক পর্যায়ে সরকারি বেসরকারি প্রাইভেট কেজি স্কুলের আকর্ষণ যেটা হয় নানা কারণে ইবতেদায়ী লেভেলে তা করা হচ্ছে না, বা ফিডার ইনস্টিটিউটটা ফাংশনাল হচ্ছে না। মাদ্রাসা শিক্ষক কমিটি এবং বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে ছাত্র সংগ্রহের আরো যুগোপযোগী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আধুনিকতা বা পার্থিব চিন্তার যে প্রভাব সার্বজনীনতা লাভ করেছে বা দুনিয়ামুখিতা, সেটাকে কিভাবে কমানো যায়, এটা অনেকেই বলেছেন। আমাদের খতিববৃন্দ, আমাদের ইমাম সাহেবগণ, ওয়াইজগণ, তারা এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসতে পারেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির অদম্য আকাঙ্ক্ষা, কিন্তু সেখানে মনে করছে যে মাদ্রাসায় পড়ে যদি না যেতে পারি, সুতরাং আগে ভাগে তারা হয়তো মাদ্রাসা ত্যাগ করে যাচ্ছে। আলোচনা হয়েছে যে সরকারি বেসরকারি সংস্থা, এমনকি মিডিয়ার নেতিবাচক প্রচারণা, ইসলাম বিরোধীদের এবং তথাকথিত ধর্ম নিরপেক্ষবাদীদের নেতিবাচক প্রচারণা, জঙ্গি তকমা লাগানো এবং অন্যান্য তকমাও বিভিন্নভাবে দেওয়া হয়েছে। রাজনৈতিক আদর্শের বা প্রতিশ্রুতির অভাব, অন্যমুখী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যে প্রপাগান্ডা, বা সরকারি বা এনজিওদের, এমনকি কওমি মাদ্রাসাও কিন্তু আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। অভিভাবকদের আলেম ও আমেল বানানো সিরাত সুরাতে প্রত্যাশা পূরণ হচ্ছে না। মা বাবারা আমাদের সমাজে যেটা দিয়ে থাকেন যে তারা সিরাতে সুরাতে ভালো হবে, আলেম হবে, আমেল হবে, সেই জায়গা যখন দেখে, এটা আলোচনা হয়েছে ইতিমধ্যে। সিলেবাস কারিকুলাম এর আধিক্যতা, এটাও সংস্কারের দাবি রাখে, আরো কিভাবে এটাকে সাইন্টিফিক করা যায়। পরিচালিত সিলেবাসে শেখানোর মতো দক্ষ শিক্ষকের অভাবের কথা অনেকে বলেন। নানা কারণে অযোগ্য ও অদক্ষ শিক্ষকও ঢুকে যাচ্ছেন। মাদ্রাসা শিক্ষকদের এলমে দ্বীনের খাস খেদমতের পরিবর্তে চাকুরি করা, বেতন ভাতা কম বেশি হওয়া, পদোন্নতির খেয়াল বেশি বলে অনেকে বলে থাকে। অধিকাংশ মাদ্রাসার অভ্যন্তরীণ পরিবেশ আধুনিক ও আকর্ষণীয় নয়, যেখানে অভিভাবকরা বাচ্চাদেরকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সোশ্যাল ভ্যালু এবং ভ্যালুজের অভাব দেখা দিচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের মোটিভেশনাল প্রোগ্রাম নেওয়া হচ্ছে না। জব মার্কেটের ক্ষেত্রে একটা মিসম্যাচিং রয়ে গেছে। সরকারি চাকরির ক্ষেত্রে আলোচনা হয়েছে, ডক্টর হেদায়তুল্লাহ সাহেব অন্যরা ইতিমধ্যে বলেছেন। লেবাস পোশাক আমল আখলাকের আচরণের ক্ষেত্রেও আলোচনা হয়েছে, যে তারা বলে আমি এসএসসি পাশ করেছি, বলে এইচএসসি পাশ করেছি, কিন্তু পরে দেখা যায় যে না, পাশ করেছে মাদ্রাসা থেকে। এটা এটা হাইড করতে চায় তারা। এটা আমি সরকারি চাকরিতে আমি দেখেছি যে আমাদের অনেক বন্ধু যারা সিনিয়র সচিব পর্যন্ত হয়েছেন, কেউ কেউ বেসিক্যালি দে আর মাদ্রাসা স্টুডেন্ট। ঢাকা আলিয়া মাদ্রাসা আমার সমস্যা, আমি একটু জুনিয়র কেউ এমন আসছে, কিন্তু কোথাও পরিচয় দেন নাই। হীনমন্যতা পরিত্যাগ করানোটা জরুরি। আমি শেষ করবো আর দু একটা কথা বলে, যে এলমে দ্বীনের নূর ও রৌনক, এটা বলেছেন অনেকে মাশাআল্লাহ, যেটা মেলান হতে যাচ্ছে। নবীন শিক্ষকগণকে প্রশিক্ষণের বাধ্যবাধকতায় আনা দরকার, এবং যথাযথ সেজন্য সুবন্দোবস্ত থাকা দরকার। মাদ্রাসা শিক্ষিতদের মধ্যে একাংশের অতিমাত্রিক একতেলাপ প্রবণতা, যা সাধারণ অভিভাবকদেরকে বিভ্রান্ত করে। এটাও কিন্তু ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় কথা বলার পরই আমরা কোনো কোনো জায়গায় ইন্টারভিউ নেওয়ার সময় যদি জিজ্ঞেস করছি এটা কি, বলে এটা নিয়ে একতেলাপ আছে। আর বাবারে, একতেলাপটা শুনতে আসি নাই, মাসালা কি আছে এটা বল, যে সমাজে কোনটা। এই সমস্যাটা রয়ে গেছে। আর এই যে একসময় শিক্ষা প্রশাসনে কারিগরি ও মাদ্রাসা বিভাগে, শিক্ষা প্রশাসন মানে মন্ত্রণালয় বলেছি, কারিগরি মাদ্রাসা বিভাগে
অধিদপ্তরে, বোর্ডে, বিএমটিটিআই তে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তার পরিবর্তে মাদ্রাসা বিদ্বেষীদেরকে, এমনকি নন মুসলিমদেরকেও বসানো। এটা 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 একটা অতি উল্লেখযোগ্য দিক। আশা করি এই 5ই আগস্টের পরের যে আমাদের যে প্রতিশ্রুতি, তা এই সমস্ত অবসান ঘটাবে। আর এই সব কিছু মাদ্রাসা শিক্ষার্থী আশানুরূপ না হওয়ার কারণ, এগুলো দূর করতে পারলে মাদ্রাসা শিক্ষার্থী অভাবনীয় সংখ্যায় বৃদ্ধি পাবে, এমনকি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই এদেশে প্রধান শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমি দুঃখিত যে একটু সময় বেশি নিয়ে ফেললাম হয়তো। অনেক চমৎকার আলোচনা হয়েছে। আমরা আসলে আজকে আলোচনা শুনতে চাই যাদের কাছ থেকে। আহ, আহ, আজকে ডিজি মহোদয় আছেন, এবং চেয়ারম্যান মহোদয়, বোর্ড চেয়ারম্যান মহোদয়, এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়, অন্য যারা আছেন তাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আর আমরা যেগুলো শুনলাম, আমরা যদি এরকম একটা ব্যবস্থা নেই, এই যে এমফিল পিএইচডি ফোরাম যেটা করা হয়েছে, মার্শাল্লাহ 5 শতাধিক আমি শুনেছি এখানে সদস্যের সংখ্যা। যদি তাই হয়, এককালে আমাদের আমাদের সময় তো ফাজিল কামিল পাশের পরে ডিগ্রি পাস ও ওলামা ইকরামদের মধ্যে খুব হাতে গোনা হয়তো ছিল। আর এখন মাস্টার্স ডিগ্রি নাই এমন মাদ্রাসা মানে নাই, যে 2, 5, 10 জন নাই ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি করেন নাই এবং এমফিল পিএইচডি করছেন। সুতরাং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যে আমূল পরিবর্তন আসছে, পোশাকে আশাকে চলা বলায়, একসময় মাদ্রাসা বোর্ডে যারা আসতেন প্রিন্সিপাল সুপাররা, তাদের চেহারা, তাদের লেবাস পোশাক, আর আজকে অনেক অনেক পরিবর্তন আসছে। মাইন্ডসেটের অনেক, চিন্তা ভাবনার অনেক পরিবর্তন আসছে। এভাবে আশা করি হ্যাঁ জি, মাদ্রাসা শিক্ষা জাযাকুমুল্লাহ খাইরান। তার এটা তো জায়গা তৈরি করে নিবে। আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলের মেহনতকে কবুল করে নিন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।